এসআইআর মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি এন্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। এরপর মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সি who have been declared their death. They died. They are very much alive. They will be coming here within a short time. Every day they will be coming. But today 22 families are coming from such category. We want their long life. মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে উপস্থিত, দেখতেই পাচ্ছেন মেট্রো চ্যানেলে মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে শাসক দলের নেতা কর্মী এবং তারই সঙ্গে মন্ত্রী থেকে সাংসদ বিধায়ক সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং তিনি কি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই কর্মসূচি নিয়ে, দেখুন। 15 साल में यहाँ पैदा लेने वाला हर इंसान, बंगाल में पैदा लेने वाला, लगभग 80,000 करोड़ का लोन उस पे हो रहा है। ममता बनर्जी की जुबान इस पे नहीं खुल रहा है। ममता बनर्जी केवल 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 घुसपैठिए मुसलमानों को बचाने में, वोट बैंक बनाने में धरना दे रही है। हमारे गांव की कहावत है, उल्टे चोर कोतवाल को डांटे। ये चोरी और सीना जोड़ी, शर्म आनी चाहिए ममता बनर्जी को। आज गांव-गांव के में किसान मजदूर रो रहे हैं और टीएमसी के काउंसिलर के चेहरे खिल रहे हैं। সরাসরি ধর্মতলার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম মেট্রো চ্যানেলে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ধর্নায় বসেছেন এবং তিনি কিছুক্ষণ আগে ঘোষণা করলেন যে যাদের এসআইআর এর কারণে যাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে সেই পরিবারও আজকে এই ধর্ণা মঞ্চে উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি যারা কমিশনের খাতায় মৃত কিন্তু জীবিত তারাও আজকে এই ধর্ণা মঞ্চে উপস্থিত থাকবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাশাপাশি আরো একটি ছবি আপনাদের সামনে রেখেছি যেখানে কোচবিহারে পরিবর্তন যাত্রায় সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হয়েছেন। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। পরিবর্তন যাত্রায় কোচবিহারের নাটাবাড়িতে সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হয়েছেন, একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন। পরিবর্তন যাত্রা বিজেপির এই কর্মসূচি 9টি জায়গা থেকে এই বিজেপির কর্মসূচি শুরু হয়েছিল ভোটের আগে। এই কর্মসূচি যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছিলেন, ধর্মেন্দ্র প্রধানও এসেছিলেন। আর এবার যে ছবি দেখতে পাচ্ছেন কোচবিহারে পরিবর্তন যাত্রায় কোচবিহারের নাটাবাড়িতে সুকান্ত মজুমদার তিনি উপস্থিত রয়েছেন। আজকের যে ওনার মেট্রো চ্যানেল ওয়াই চ্যানেলের সামনে যে ধর্নাটা প্ল্যান করা আছে সেটা একদিক থেকে উস্কানিমূলক, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে কলকাতা শহর এবং বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক একটা অস্থিরতা আনা। সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন যে 2024-এর যা ইলেকশন রোল ছিল সেটার ভিত্তিতেই এখন
নির্বাচন করা উচিত। সুপ্রিম কোর্ট সেটা মানেনি, বলেছিল যে না, এসআইআরই করা দরকার। তো এটা হচ্ছে আরেকটা পরিকল্পনা, যাতে সারা পশ্চিমবঙ্গে এক ধরনের অস্থিরতা শুরু করে, যাতে ওই এসআইআরটা ইলেকশন কমিশনের কার্যক্রম ভেস্তে দেওয়া যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, রবিবারই রাজ্যে নির্বাচন কমিশনের টিম আসবে, ফুল বেঞ্চ সোম মঙ্গলবার বৈঠক করবে। সামনে রয়েছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মতলায় ধর্ণা মঞ্চে। দেখো, খুব তাৎপর্যপূর্ণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থান, কারণ এমন একটা সময়ে তিনি এই অবস্থানটা করছেন যখন 60 লক্ষ ভোটার তাদের নাম বিবেচনাধীন রয়েছে, 63 লক্ষ ভোটারকে তাদের বাদ দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং মালদা এই তিনটি সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকে সবচেয়ে বেশি ভোটার তারা বিবেচনাধীন রয়েছেন এবং বাদ পড়েছেন। শুধুমাত্র ওই তিনটি জেলায় 24 লক্ষ ভোটার তারা বিবেচনাধীন রয়েছেন এবং 6.5 লক্ষ ভোটার তাদের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি যদি 5টি জেলার কথা আমরা ভাবি, যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা এবং 2 চব্বিশ পরগনা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 35 লাখ ভোটার তাদের নাম বিবেচনাধীন রয়েছে এবং 23 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ যে একেবারে ষড়যন্ত্র করে সংখ্যালঘু ভোটার, প্রান্তিক শ্রেণীর মানুষ, গরিব মানুষ যাদের অনেকের কাছে নথি নেই, তারাই হচ্ছে টার্গেট। এবং সেই কারণে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতো জায়গায় এমন কিছু বিধানসভা আসন রয়েছে যেখানে দেখা যাচ্ছে গতবার বিজেপি যে সংখ্যক ভোটে তারা হেরেছে তারও অধিক সংখ্যক ভোট সেখানে আনা হয়েছে বিবেচনাধীনের তালিকায়। ফলে গোটা বিষয়টা কমিশন এবং বিজেপি ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ, এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং দেখো যে ধর্ণা অবস্থান যেখানে হচ্ছে সেখানে লেখা রয়েছে এসআইআরের মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে এই ধর্ণা অবস্থান। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক এই মেট্রো চ্যানেল, যে মেট্রো চ্যানেলে তিনি 26 দিন অনশন করেছিলেন 2006 সালের ডিসেম্বর মাসে, 20 বছর পর সেই ঐতিহাসিক মেট্রো চ্যানেলকেই তিনি বেছে নিয়েছেন অবস্থান ধর্ণার জন্য এবং তার প্রতিবাদ আন্দোলনকে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকেই বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মঞ্চের সামনে আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড়। এই ধরনের অবস্থানের মূল কারণ মূলত 3টি বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে এই আন্দোলনকে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া এবং ভোটের মুখে তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা রাখা, কমিশন এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ জারি রাখা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে এসআইআর যে সময় থেকে শুরু করা হয়েছে সেটা খুবই অল্প সময়, এই সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া কখনোই পূর্ণ করা সম্ভব নয় এবং কার্যত আমরা বাস্তবে দেখছি সেটাই হতে চলেছে। কারণ আগামী 7ই মের মধ্যে রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই যেটা বলছিলাম 1,23,000 ভোটারের ভাগ্য চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে 7ই মের মধ্যে যদি এদের ব্যাপারে কোনো নিষ্পত্তি না করা যায়, সেক্ষেত্রে যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। কারণ সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো পথ থাকবে, আইদার বৈধ ভোটারকে বাদ দিয়ে তাকে ভোটে যেতে হবে, অথবা বৈধ ভোটারদের বিষয়টি নিষ্পত্তি করা, বিচারাধীন ভোটারদের বিষয়টি নিষ্পত্তি করার পর তাকে ভোটে যেতে হবে। এবং যেটা মনে করা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে তৃণমূল অভিযোগ করছে যে গতকাল যেভাবে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সরিয়ে নতুন রাজ্যপাল RN রবিকে আনা হয়েছে, এটা বিজেপির অন্যতম বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ বলে তারা মনে করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।